হ্যালো আসসালামু আলাইকুম LECTRA মডারিস সফটওয়্যার যারা টিউটোরিয়াল ভিডিওগুলো নিয়মিত দেখছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আজকের এই ভিডিওটি হচ্ছে আপনার হুডি সম্পর্কে। আমার গত ভিডিও যারা দেখেছেন 7 নম্বর ভিডিওটি তাদের জন্য আজকের এই 8 নম্বর ভিডিওটি অবশ্যই দেখবেন। গত ভিডিওতে নেক উইথ পর্যন্ত আমাদের নেওয়া ছিল, নেক উইথ কত আমাদের 11। ওকে, তাহলে আমাদের পরবর্তী যে ফ্রন্ট নেক ড্রপটা আছে কত 10 হাফ। ফ্রন্ট নেক ড্রপ কত আছে 10 হাফ। তাহলে আমরা আমাদের ফ্রন্ট নেক ড্রপটা নিয়ে নেব ডেভেলপের সাহায্যে 10 মাইনাস 10.5। আচ্ছা, এখানে দেখুন আমার ব্যাক নেক ড্রপ কত আছে 2.5। তাহলে আমাদের ব্যাক নেক ড্রপটা নিতে হবে 2.5। দেখুন আমার এই ভিডিও আমি যেভাবে বাইং হাউসে জব করতেছি, রানিংয়ে যেভাবে কাজগুলো করতেছি ঠিক একই পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আশা করি উপকার আসবে। ধারাবাহিক অনুযায়ী প্রতিটি ভিডিও দেখবেন, কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। ওকে ফাইন। এখন আমাদের নেক ড্রপ, এখানে আমার ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ, নেক উইথ, অ্যাক্রস শোল্ডার, চেস্ট, বটম সুইপ, এগুলো মেজারমেন্টটা নেওয়া হয়েছে। তাহলে আমার এখানে আর কি বাকি আছে, হুড হাইট, হুড ওপেনিং, এগুলো একটু পরের ব্যাপার, এগুলো পরে নেব। স্লিপ ওপেনিং এগুলো পরে লাগবে। এই যে পেন্ডিং রেখেছিলাম আমি, এটাকে দেখুন আর্মহোল হোল স্টাইট 26, এটাকে এখন লাগবে। এটা আমি মেজারমেন্টটা এখন বসিয়ে দেব। তো বসার আগে অবশ্যই এটাকে আমি কাজ করি। এখানে যেমন আমার কত অ্যাক্রস শোল্ডারের যে মেজারমেন্টটা, এটাকে বসানোর প্রয়োজন এখন। তো অ্যাক্রস শোল্ডারে এখানে মেজারমেন্ট বসানোর জন্য ডেভেলপে আসবো। আসার পর এখান থেকে আমরা সাধারণত 2.5 cm মাইনাস বসাবো। এখানে 2.5 cm বসানোর পর এখান থেকে আমরা সরাসরি একটা স্ট্রেট লাইন নিব। এখান থেকে স্ট্রেট লাইন নিয়ে নিলাম, এটা আমার শোল্ডার। এখন এটাকে আমরা এখানে সার্কেলের সাহায্যে আমরা মেজারমেন্টটাকে এখানে বসিয়ে দেবো। দেখুন এখানে কত আছে আমরা দেখেছিলাম 26। তো এই আর্মহোল স্টাইট মেজারমেন্ট কীভাবে নেবেন, এই সার্কেলের সাহায্যে যদি আপনি নেন তাহলে আপনার মেজারমেন্টটা একদম নিখুঁত একই মাপ থাকবে। চারপাশে 26 একটা বৃত্ত হবে। দেখুন খুব মজার বিষয় এখানে একটা, এটা যদি এভাবে কাজগুলো করেন তাহলে আপনার কাজে ভুল ধরতে পারবে না। খুব সুন্দর একটা বিষয় এটা। ওকে ফাইন। এখানে আমার চেস্টের জন্য আমি F1 লিঙ্ক থেকে এটাই ক্লিক করে এখান থেকে আমি একটু বাড়তি নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এই মেজারমেন্টটা এখানে বসিয়ে দেব। এই যে এই পয়েন্ট, এখানে ইন্টারসেকশন একটা পয়েন্ট বসাবো। অবশ্যই আমি আপনাদের এই ফাংশন বার নিয়ে F1 হতে F8 পর্যন্ত প্রতিটা ফাংশনে একটা ভিডিও তৈরি করব, কিন্তু আসলে সময়ের ব্যাপার তো পারছি না, সময় কুলাতে পারছি না। প্রতি ফ্রাইডে আমি ভিডিও তৈরি করি আপডেট দিনগুলোতে। ওকে চলুন দেখি। এখানে আমরা বিজার বসাই নেব। এই যে বিজার, এই বিজারটাকে দিয়ে এই লাইনটাকে এখানে জয়েন করে দেব। দেওয়ার পর আমরা এখানে হিডেন করে দেব এটাকে। যদি আমার কোনো ভিডিও বুঝতে সমস্যা তাহলে অবশ্যই লাইক দিয়ে আপনি কমেন্ট করবেন যে ভাইয়া এই সমস্যা বুঝতেছি না, আমি আপনাদেরকে জানিয়ে দেব। পরবর্তী ভিডিওতে ওই কথাটাই উপস্থাপন করব। সো চলুন এখন এখানে বিজার দিয়ে এই অপশনটাকে, এটাকে ক্লিক করলাম, এটাকেও ক্লিক করলাম, এটাকেও না, এটা তো দিয়েছি আমি। এখানে একটা বিষয় দেখুন, আমি এখন হ্যান্ডেলটা চালু করব ডিসপ্লে থেকে গিয়ে হ্যান্ডেল, তারপর এখানে আমার F3-তে যাব। F3-তে গিয়ে রিশেপ, এটা আপনার শেপ দিতে হবে। শেপটা আপনি যতটা সুন্দর করবেন ততটাই আপনার জন্য হেল্পফুল হবে এবং আপনার সুনাম থাকবে। এখন দেখুন আমি এটাকে যদি আমি রিশেপ দিয়ে সোজা করে, এটা কতটুকু ডাউন হচ্ছে, উপরে উঠছে, হাইটিং হচ্ছে কি না,
এটা কিন্তু আমার বোঝার একটা বিষয় আছে। কীভাবে বুঝবো? যেমন এক্স এখানে সেম অ্যাক্সিস করে যদি করি আমি, এই যে অ্যাক্সিস, তারপর সেম অ্যাটটিস দিলাম, দেখুন এখানে কিন্তু একটা হাইটিংয়ের বিষয় আছে, হাইটিং হয়ে গেছে দেখেন। তো এটা বুঝবো কি, এটা যেমন একটু বাঁকা হতে পারে, আমি কিন্তু বুঝতে পারি বা আপনি বুঝতে পারেন কতটুকু জানি না। দেখুন এখানে হাইটিং হয়েছে, এটা বোঝার একটা উপায় আছে। আপনি কি করবেন, কাজ শুরুতে এই লিঙ্কটাকে দিয়ে যদি এটাকে স্ট্রেট একটা লাইন দিয়ে রাখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার হ্যান্ডেলটা কতটুকু বাঁকা দিচ্ছেন আপনি একটু খেয়াল করতে পারবেন। দেখুন আমার হ্যান্ডেলটা কিন্তু একদম নিচে, যার কারণে হাইটিং হয়েছে। যদি আমি এটাকে রিশেপ দিয়ে এটাকে এই বরাবর সোজা করি, দেখুন এখন একদম সমান সোজা, এখানে কোনো হাইটিং নেই। তাহলে অবশ্যই ছোট্ট একটা কাজ যদি করেন, তার দ্বারা যদি আপনার কাজটা সঠিক হয়, তাহলে সেই কাজটা অবশ্যই করা উত্তম। তো একই পর্যায়ে সেম অ্যাক্সিস দিয়ে আমরা এটাকে উঠিয়ে নেব। দেখুন প্যাটার্ন কিন্তু প্রায় সব সেম। হয়তো বলুন যে ভাই আগের ভিডিওতে এইভাবে প্যাটার্ন করেছেন, হ্যাঁ করেছি, কিন্তু এখন আপনাকে হুডি সম্পর্কে এই প্যাটার্নটা করতেছি, আপনার ধারাবাহিক একই ব্লগ একই, কিন্তু হয়তো কিছু কিছু পয়েন্ট চেঞ্জ হবে। যেমন ওটার মধ্যে হুডি ছিল না, এটা হুডি হবে। তো এই প্যাটার্নটা ব্লগ না তৈরি করলে তো আপনার হুডি সম্পর্কে বুঝতে পারবেন না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বুঝতে হবে, প্রতিটা ভিডিও দেখতে হবে। ওকে, তারপর আমরা বিজারটাকে চালু করে এখান থেকে এই অপশনটাকে এখান থেকে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা আমাদের হ্যান্ডেলটাকে একেবারেই কনফার্ম করে নিব। আমাদের শেপটাকে আগে সুন্দর করব, যেহেতু আমি চাইলে 5 মিনিটও একটা প্যাটার্ন করে আপনাকে দেখিয়ে দিয়ে লাভ নেই। আমার কাজ সুন্দর, আপনি যদি সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখেন তো ভালো, আর আপনার যদি সময় না থাকে তাহলে আপনি আমার ভিডিওটাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমার ভিডিও আমি খুব সুন্দরভাবে দেব, প্রতিটা স্টেপ বুঝিয়ে দেব। এতে যদি আপনার হাতে সময় থাকে অবশ্যই দেখবেন। এই রিশেপ দিয়ে আমি আমার এই প্যাটার্নটাকে অবশ্যই এবং হাইটিংটাকে দূর করবো। এখানে একদম স্ট্রেট থাকবে, নিখুঁত। তারপর এখান থেকে এখানে দেখুন এখন একটা স্মোক ভাব আছে, এখান থেকে ব্যাক জয়েন হয়ে ফ্রন্টের সাথে আসবে, একদম সোজা থাকবে, স্মোক হয়ে এখানে ইউ শেপ হবে, যাতে কোনো প্রকার হাইটিং না হয়, যাতে আপনার এই আমাদের যে হাতের এই অংশটা যাতে শেপ যেরকম আছে এর সাথে যাতে ম্যাচিং হয় সেই হিসাবে। ওকে ফাইন। আমাদের নেক দেখুন এখানে হচ্ছে আমার, এটা হচ্ছে কি ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। এই ফ্রন্টের সাথে ব্যাক গিয়ে জোড়া লাগবে এই ব্যাকটা, তাহলে এটার সাথে এটা আমার শেপ সুন্দর স্মোক থাকতে হবে। আর এই ব্যাকের সাথে ফ্রন্ট এই পার্ট এটা জয়েন্ট হবে, তাহলে এর সাথে এটা একটা স্মোকলি শেপ থাকতে হবে। তার জন্য কি করতে হবে, রিশেপ দিয়ে শেপ করতে হবে। অবশ্যই আমার এই ভিডিওটা শেষ হলে আপনার হাতে যদি সময় থাকে তাহলে পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। আমরা এটাকে আগের মতো একইভাবে লাইনটাকে সোজা স্ট্রেট লাইন একটা নিয়ে নিচ্ছি। এখন রিশেপ দিলাম, F3-তে যাবেন, এই যে F3 থেকে রিশেপ এটাকে চালু করবেন। চালু করার পর এই অংশ ধরে এটাকে শেপ দিবেন একটা। দেখুন খুব ইজিলি কাজ, অর্থাৎ বুঝলে খুব সুন্দর একটা কাজ, মনোরম পরিবেশে খুব ভালো একটা স্যালারি আর্নিং করতে পারবেন বা একটা সম্মানের সাথে জব করতে পারবেন। ওকে, আমাদের নেক্সট শেপ মোটামুটি হয়েছে। এখন আমাদের এই প্যাটার্নের যেমন আরেকটি কাজ আছে, চলে আসে আমরা আমাদের ফাইলে। দেখুন এখানে আমাদের দেখিয়েছে 7, এই অংশটা একটু ফলো করুন মন দিয়ে। 7 সেম উইথ 2x2 রিব, স্ট্যান্ডেল 1/4 উইথ 2 এন্ড কভার, স্টিচ টপ অ্যান্ড বটম।